আজকে আমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা। সেটা হচ্ছে ডায়াবেটিস এবং তার সঙ্গে কি দুর্বলতার সম্পর্ক আছে কিনা। অনেক পেশেন্টরা আমাদের কাছে আসেন যে বলেন, ডাক্তারবাবু আমার তো সুগার আছে, সুগার তো খুব কন্ট্রোলে আছে, দেখুন ফাস্টিং সুগার এত ভালো, পিপি সুগার এত ভালো, কিন্তু আমার দুর্বলতা কেন লাগে? সারাদিন মনে হয় কোনো কাজ করি না, শুয়ে থাকি, একটু উঠে বাথরুম অবধি গেলেই আমার মনে হয় খুব শরীর খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে, এটা কেন হয়? নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস এবং তার সঙ্গে দুর্বলতার কি সম্পর্ক আছে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা আমাদের কাছে আসেন, তার এমনি অন্য কোনো হেলথ প্রবলেম নেই, ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল, মানে ব্লাড সুগার লেভেল খুব ভালো কন্ট্রোলে আছে, তাও তাদের দুর্বল ফিল করেন, দুর্বলতা হয়। দুর্বলতার কারণে বাড়ির স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, কোথাও বেরোতে বাইরে বেরোনোর কথা বললে রেগে যাচ্ছেন, যে বেরোতে চাইছেন না। হাউসহোল্ড অ্যাক্টিভিটি, বাড়ির যে কাজকর্ম সেগুলো করতে গিয়ে অসুবিধা হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কিছুটা খারাপ হচ্ছে দুর্বলতার কারণে। এই ব্যাপারগুলোর জন্য পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং আমাদের কাছে জিজ্ঞেস করেন এই দুর্বলতার সঙ্গে ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কি না। তো আমরা পেশেন্টদের বলি যে আপনার যদি অন্য কোনো প্রবলেম না থাকে, মনে করুন আপনার কোনো অন্য কোনো প্রবলেম নেই, শুধু ডায়াবেটিস আছে, আপনার কোলেস্ট্রল নেই, আপনার থাইরয়েডের প্রবলেম নেই, আপনার ব্লাড প্রেশারের প্রবলেম নেই, আপনার সেই সময়ে কোনো ইনফেকশন বডিতে নেই, আপনার সোডিয়াম পটাশিয়াম অন্যান্য ব্লাড প্যারামিটারগুলো ঠিক আছে, তাহলেও আপনার দুর্বলতা হতে পারে। কারণ দেখা গেছে ডায়াবেটিস ইটসেলফ দুর্বলতার একটি কারণ। কারণ যদি ডায়াবেটিস রোগ থাকে এবং ডায়াবেটিস যদি প্রপারলি কন্ট্রোলেও থাকে, ফাস্টিং, পিপি, এইচবিএ1সি যদি কন্ট্রোলেও থাকে, তাহলেও আপনার দুর্বলতা হতে পারে। ডায়াবেটিস ইটসেলফ দুর্বলতার একটি কারণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ডায়াবেটিস দেখা গেছে যাদের এইচবিএ1সি মোর দ্যান 7 থাকে, 7-এর বেশি থাকে, তাদের ইনডাইরেক্টলি ডায়াবেটিসের সঙ্গে দুর্বলতার একটা সংযোগ আছে। সেটা একটা গবেষণাপত্রে প্রমাণিত হয়েছে। আরও এর সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে শুধু ডায়াবেটিস থাকলে দুর্বলতা হচ্ছে ব্যাপারটা তা এরকম নয়। অনেকগুলো অন্যান্য অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আছে যেগুলোতে পেশেন্ট দুর্বল ফিল করতে পারেন। আসলে দেখা গেছে ডায়াবেটিস থাকলে আমাদের বডিতে একটা ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন হয়, সারা শরীরে একটা প্রদাহ তৈরি হয়। সেই প্রদাহটা তার বাহ্যিক কোনো তার সিমটম বা সাইন কিছু দেখা যায় না। এই প্রদাহটা একটা বডির নিজস্ব ইনফ্লামেশন, সেই প্রদাহের জন্য দুর্বলতা হয়। তার সঙ্গে আরও অনেক অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি এক এক করে বলছি। ডায়াবেটিসে ইনফ্লামেশন ছাড়াও আরও কিছু প্রবলেম হয় বা অ্যাসোসিয়েটেড আরও কিছু প্রবলেম থাকতে পারে যেগুলো থেকে দুর্বলতা হতে পারে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ডিপ্রেশন বা অবসাদ, ঘুম কম হওয়া একটা ইম্পর্ট্যান্ট পার্ট। 3 নম্বর হচ্ছে কারো থাইরয়েডের প্রবলেম থাকলে। 4 নম্বর কোনো পুরুষ মানুষের যদি টেস্টোস্টেরন লেভেল কম থাকে। 5 নম্বর যদি কিডনির কোনো প্রবলেম থাকে, ডায়াবেটিস হয়েছে তার সঙ্গে কিডনির কোনো সমস্যা যদি থাকে, যদি কোনো ওষুধ খান তার সাইড এফেক্টে হতে পারে। অনেক সময় বেনজোডাইজেপিনস বা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এইসব গ্রুপের আমরা ওষুধ যেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি সেগুলোতে দুর্বলতা হতে পারে। যদি মিল স্কিপ করি তাহলে দুর্বলতা হতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কেউ কম করেন তাহলে তার দুর্বলতা হতে পারে। খারাপ নিউট্রিশন, খারাপ খাবার খাচ্ছেন, ভাজাভুজি খাচ্ছেন, হেলদি ফুড কম খাচ্ছেন, তাহলে হতে পারে। আর ল্যাক অফ সোশ্যাল সাপোর্ট, যদি সোশ্যাল সাপোর্ট না থাকে, মনে করুন আপনার ডায়াবেটিস আছে, আপনি একা থাকেন, কেউ আপনার সঙ্গে থাকে না, আর সন্ধ্যের পর থেকে কারোর সঙ্গে আপনি কথা বলতে পারছেন না, আপনার মনের ফিলিংস আপনি শেয়ার করতে পারছেন না, আপনি আইসোলেটেড, ফ্যামিলির সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে, আপনি দূরে থাকছেন, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বা আপনার পার্টিকুলার কোনো সোশ্যাল গ্রুপ নেই, বন্ধু বান্ধব নেই যাদের সঙ্গে আপনি হ্যাং আউট করতে পারেন বা গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন, সময় কাটাতে পারেন, এরকম কোনো সিস্টেম নেই, তাহলে আপনার দুর্বলতা হতে পারে। সুতরাং যে ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন হলেই ডায়াবেটিসে যে আপনার দুর্বলতা হবে ব্যাপারটা তা নয়, তার সঙ্গে আরও এই 10টা যদি জিনিসের মধ্যে কোনো একটা জিনিস থাকে তাহলেও আপনার দুর্বলতা হতে পারে। আর একটা জিনিসে দুর্বলতা হতে পারে যেটা আমি একদম শেষে গিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম। সেটা নিয়ে আমি একদম শেষে আসছি। সুতরাং ডায়াবেটিস যদি আপনার থাকে, তার সঙ্গে যদি উইকনেস থাকে, তাহলে দুটোকে একসাথে চিকিৎসা করতে হবে। ডায়াবেটিসটাকেও ট্রিটমেন্ট করতে হবে, আর যে 10টা কারণ আমি বললাম তার মধ্যে যদি কোনো একটা কারণ থাকে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। থাইরয়েড থাকলে থাইরয়েডের চিকিৎসা করতে হবে, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশারের প্রবলেম সলভ করতে হবে, টেস্টোস্টেরন কম থাকলে সেটা চিকিৎসা করতে হবে, ঘুম কম হলে সেটা চিকিৎসা করতে হবে, যদি মানসিক অবসাদ বা অ্যাংজাইটি এগুলো থাকে সেগুলোও মেন্টাল হেলথ নিতে হবে, যদি মেন্টাল হেলথ যারা এক্সপার্টস আছে তাদের সাহায্য নিতে হবে। আর আপনার সোশ্যাল সার্কেল একটা স্ট্রংলি বিল্ড আপ করতে হবে। আপনার যদি সোশ্যাল সার্কেলটা একটু বেটার হয়,
কোনো একটা বন্ধু বান্ধব তো জীবনে দরকার। একা একা কি আর মানুষ ভালো থাকতে পারে? একা একা তো আর ভালো থাকতে পারবে না, কারো তো সঙ্গে থাকতে হতে পারে। কেউ একটা সঙ্গে থাকবে, বা একটা গ্রুপ থাকলো, বা কোনো একটা সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে আপনাকে জড়িত থাকতে হবে, যেখানে আপনি কি নিজের মতামত এক্সচেঞ্জ করতে পারবেন বা কিছু কাজকর্ম করতে পারবেন, সোশ্যালি মেন্টালি তাদের সঙ্গে আপনি কানেক্টেড থাকতে পারবেন। যদি আপনার নিউট্রিশন বা খাবার দাবার যদি ভালো হয়, তাহলে আপনার উইকনেস কম হতে বাধ্য। যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কি বলেছে না যে 2.5 ঘন্টা সপ্তাহে, মানে 150 মিনিট সপ্তাহে আপনাকে ব্রিস্ক ওয়াকিং করতে বা মডারেট ইন্টেন্সিভ এরোবিক এক্সারসাইজ করতে। কিন্তু এটাও ওরা বলেছে যে সপ্তাহে 2 দিনের বেশি আপনি গ্যাপ রাখতে পারবেন, এক্সারসাইজ বন্ধ রাখতে পারবেন না। আপনার ভালো লাগছে না, তাই সোম মঙ্গল বুধ 3 দিন গেলেন না, 2 দিনের বেশি হয়ে গেল, এরকম করা যাবে না। ম্যাক্সিমাম 2 দিন আপনি রেস্ট নিতে পারেন, যদি শরীর খারাপ না থাকে। জাস্ট ইচ্ছে হলো না, করলাম না, এরকম করলে হবে না, তাহলে আপনার বডি দুর্বল হবে, আপনি দুর্বলতা ফিল করবেন। এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এটাও বলেছে, যারা এক্সারসাইজ করে তাদের ব্লাড গ্লুকোজ অনেক বেশি কন্ট্রোল থাকে, অনেক বেশি দিন ধরে কন্ট্রোল থাকে, অনেক কম ওষুধে কন্ট্রোল থাকে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের। কিন্তু যারা এক্সারসাইজ কম করেন তাদের দেখা যায় সুগার কন্ট্রোলে আছে, আবার বেড়ে যাবে, আবার ওষুধ বাড়াতে হবে। বেশি দিন ধরে সুগারটা কন্ট্রোলে থাকে না, মাঝে মাঝে ট্রিটমেন্ট রেজিম, ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করতে হয়, ওষুধের সংখ্যা বাড়ে, ওষুধের ডোজ বাড়ে, খরচা বাড়ে। এক্সারসাইজ তো আপনি ফ্রিতে করতে পারছেন, বাড়ির ছাদে একটু উঠে গেলেন, হাঁটলেন, বাড়ির সামনে রাস্তায় হাঁটলেন, আপনার খরচ তো আর বাড়ছে না ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে গিয়ে। সেটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের খরচটা কী হবে, কন্ট্রোল করতে হবে, খরচটা কমাতে হবে। কারণ আমাদের শুধু ওষুধে খরচ করলে, ট্রিটমেন্টে খরচ করলে তো হবে না, আমাদের অন্যান্য জিনিসপত্রও তো আছে, আমাদের খাওয়া দাওয়া আছে, আমাদের পোশাক আশাক আছে, আমাদের রিক্রিয়েশন আছে, আমাদের বাড়ি ঘরদোর আছে, আমাদের ফ্যামিলি আছে, তাদের জন্যও তো খরচ করতে হবে। সুতরাং ওষুধে খরচ করলে তো আপনাকে হবে না, আপনাকে এক্সারসাইজ করতে হবে, যেটা ফ্রিতে কিছুটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হেল্প করবে। 2013-তে একটি স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে দেখা গেছে সোশ্যাল সাপোর্টে যদি কেউ থাকে, কারো ফ্যামিলি বন্ডিং খুব স্ট্রং ফ্যামিলি বন্ডিং আছে, খুব স্ট্রং একটা ফ্রেন্ড সার্কেল আছে, বা কোনো জায়গায় একটা সোশ্যাল অর্গানাইজেশনে যুক্ত, এনজিও করেন, তাদের ডায়াবেটিসে উইকনেস অনেক কম। এটা গবেষণা হয়েছে এটা নিয়ে, 2013 সালে একটা গবেষণা হয়েছে, সেই গবেষণার রেজাল্ট আমি আপনাদের বললাম। সুতরাং যারা কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নন, তারা যুক্ত হতে পারেন, বন্ধু বান্ধবদের সঙ্গে তারা মেলামেশা করতে পারেন, কথা বলতে পারেন। সবসময় বাড়িতে নিজেকে লুকিয়ে রাখলে হবে না, জায়গার মধ্যে আটকে রাখলে হবে না, আপনাকে বেরোতে হবে, আপনার লোকজনের সঙ্গে মিশতে হবে, তাহলে আপনার উইকনেস কম হবে। দেখা গেছে ডায়াবেটিসে ডিপ্রেশন নন ডায়াবেটিক পেশেন্টদের থেকে দ্বিগুণ চান্স আছে। মানে মনে করুন একজন পেশেন্ট ডায়াবেটিক, ইনি নন ডায়াবেটিক, ইনার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা ইনার থেকে দ্বিগুণ। সেই জন্য ডায়াবেটিস থাকলে এটা দেখতে হবে ডিপ্রেশন হচ্ছে কিনা। যদি ডিপ্রেশন হয় তাহলে তার সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কথা বলে তার প্রবলেম সলভ করতে হবে। ডিপ্রেশন অনেকগুলো কারণে হয়, একটা হচ্ছে একটা বায়োলজিক্যাল কারণ তো হতেই পারে, যেটা আমাদের ব্রেনে নিউরোকেমিক্যালস অল্টারেশনে হয়। আর একটা ডায়াবেটিসে অনেকদিন ভুগতে লোকের ডিপ্রেশন, নেগেটিভ থটস এগুলো আসতে আরম্ভ করে, তখন ডিপ্রেশন হয়। তো এটা চিকিৎসা আছে, এটা লুকিয়ে রাখার কিছু নেই। এটা আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়, আপনার ডাক্তারবাবুকে বলুন, তিনি নিশ্চয়ই ব্যবস্থা করবেন এটার। ডায়াবেটিসে দেখা গেছে যে ঘুম না হওয়া বা ঘুমের প্রবলেম হওয়ার সম্ভাবনা অন্যান্য লোকের থেকে বেশি। তার কারণ হচ্ছে ডায়াবেটিসে অনেকগুলো কারণে ঘুমের প্রবলেম হয়। একটা হরমোনাল প্রবলেম, একটা রাত্রিবেলা ডায়াবেটিস থাকলে বারবার ইউরিন পেয়ে যাওয়া, সেটা কিছু বডির ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, তার জন্য ঘুমের প্রবলেম হয়। এটা দেখা গেছে যারা টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের ঘুমের সমস্যা 31% ডায়াবেটিক পেশেন্টদের, আর যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের ঘুমের সমস্যা 42%, মানে অনেকটা হিউজ নাম্বার। ডায়াবেটিসে ঘুমের যে সবথেকে কমন কজ, যে কারণে ঘুমের প্রবলেম হয়, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সেটা আমি আগে আমার ঘুমের ভিডিওতে আলোচনা করেছি, আপনাদের আমি বলেছি, আপনারা সেটা জানেন। সুতরাং ঘুম না হলে তাহলে ঘুমের ব্যবস্থা করতে হবে। ঘুম কম হলে কি করবেন সেটার ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। সেটা কিছু হোম রেমেডিস আছে যেটাতে আপনাদের ঘুম ভালো হবে। প্লাস ঘুম যদি তারপরেও ভালো না হয় তাহলে ওষুধ খেতে হবে, সে ওষুধটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে খাবেন, ইন্টারনেটে সার্চ করে ঘুমের ওষুধ খাবেন না, তাতে অনেক প্রবলেম হতে পারে। 2013 সালে আর একটা স্টাডি হয়েছিল, যে ডায়াবেটিক আর নন ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে স্টাডি করে দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে ঘুমের সমস্যা বেশি যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে। সেটা ওই ফিজিওলজিক্যাল কারণ, আমি যেটা বলছিলাম, বায়োলজিক্যাল কারণ থাকে, কিছু ফিজিওলজিক্যাল অল্টারেশন, হরমোনাল ইমব্যালেন্স, এইসব কারণের জন্য। সুতরাং ডায়াবেটিক পেশেন্টের ঘুমের সমস্যা হতে
হওয়াটা খুব স্বাভাবিক এবং চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা করলে এই প্রবলেম থেকে তারা বেরিয়ে আসবেন, তাদের উইকনেসও অনেকটা কম হবে। তাহলে আপনি যদি আমাকে বলেন যে কি কি করলে তাহলে আমাদের এনার্জি পাওয়া যাবে কাজে, উইকনেস কমবে, এনার্জি বুস্টিং হবে, সেটা কি কি করলে? প্রথম হচ্ছে আপনাকে 1 নম্বর যেটা ঘুম ভালো করে ঘুমাতে হবে, 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। 2 নম্বর রেগুলার এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর প্রসেস খাবার, সুগার বা চিনি জাতীয় খাবার, এগুলো খাবার থেকে বাদ দিতে হবে। অ্যালকোহল ইনটেক করা কমাতে হবে। 5 নম্বর আপনি ক্যাফেইন বা কফি খেতে পারেন, তাতে দুর্বলতা অনেক কমে। আর 6 নম্বর হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক্সগুলো অ্যাডাপ্ট করতে হবে, সেটা যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, এগুলো আমাদের মাইন্ডকে ভালো রাখে। এবার হচ্ছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম নিয়ে বলবো। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা হচ্ছে একটা শরীরের রোগ, যে রোগটাতে আমাদের অনেক দিন ধরে দুর্বলতা থাকে এবং কোনো কাজ করতে ইচ্ছা করে না। কাজ করতে গেলে আমাদের মনে হয় আর পারছি না, এক্ষুনি শুয়ে পড়ি বা বসে পড়ি, বা এক্ষুনি আমাদের দম বন্ধ হয়ে আসবে, কিন্তু হার্ট বা লাংসের কোনো প্রবলেম নেই। এটাকে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া গেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বোরডম, মানে খুব বোর হচ্ছে, কাজ নেই কিছু, তার জন্য ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হতে পারে। কতগুলো ওষুধ আছে যেগুলো ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হতে পারে। 3 নম্বর হচ্ছে ইমোশনাল স্ট্রেস থেকে হতে পারে। 4 নম্বর অ্যাংজাইটি থেকে হতে পারে। 5 নম্বর মাথা ব্যথা যদি কারো থাকে, মাইগ্রেন বা সাইনাস হেডেক বা টেনশন হেডেক, তাহলে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হয়। 6 নম্বর যদি হার্টের কোনো প্রবলেম হয়, তাহলে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হতে পারে। 7 নম্বর যদি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকে, তাহলে হতে পারে। আর 8 নম্বর অ্যালার্জি। সুতরাং এই কারণগুলোতে আপনাদের ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হতে পারে। একেবারে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হলে তার ট্রিটমেন্ট কিন্তু ভিটামিনের বড়ি খাওয়া নয়। তার ট্রিটমেন্ট হচ্ছে যে কারণগুলো আমি বললাম, 8টা কারণ, সেই কারণগুলোর যে কারণগুলো আছে আপনার সেটা খুঁজে বার করতে হবে, সেটা আমাদের কাজ, আমরা এটা ট্রিটমেন্ট করব, তাহলে আপনি এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোম থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন, মানে ডায়াবেটিস হলে শুধু ডায়াবেটিসের জন্য আপনার দুর্বলতা হচ্ছে তা নয়, তার সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড অনেক ফ্যাক্টরস আছে যেগুলো থেকে আপনার দুর্বলতা হচ্ছে। সুতরাং এগুলো সবকটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সবকটা ইম্পর্টেন্ট, এবং এই সবকটা জিনিস অ্যাসেস করে আপনার দুর্বলতার চিকিৎসা আমাকে করতে হবে। সুতরাং ডায়াবেটিস হয়েছে বলে ডায়াবেটিসের চিকিৎসা একজন ডাক্তারবাবু করছেন আর দুর্বলতার চিকিৎসা আরেকজন ডাক্তারবাবু করবেন, ব্যাপারটা তা নয়। যিনি আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্ট করছেন তাকে এই আপনার দুর্বলতার কারণ খুঁজে বার করে তার চিকিৎসা করতে হবে, তবেই একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট হবে। এই আমরা আলোচনা করলাম ডায়াবেটিসের সঙ্গে দুর্বলতা কেন হয়, তার কি রেমেডি, কেন এক্সারসাইজ করবেন, ঘুমের কি প্রবলেম হতে পারে তার কি রেমেডি, এবং ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, পুরোটা নিয়ে আজকে আমাদের আলোচনা হলো। আপনারা ভালো থাকবেন, নমস্কার।